নিজেই ঘরে বানিয়ে ফেলুন একটি পুষ্টিকর ডিমের স্যুপ। তো দেখুন ডিমের স্যুপটি আমার কত সুন্দর হয়েছে, আপনারাও বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে কিন্তু আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু একটা স্যুপ রেসিপি, আর আমি বানাবো স্যুপ। তো স্যুপ কিন্তু অনেক রকমেরই হয়, তো আজকে কিন্তু আমি ডিমের স্যুপ বানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ডিমের স্যুপটা আমি কী দিয়ে করি, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে রেসিপিটি শুরু করি। দেখো আমি স্যুপটা করার জন্য প্রথমে ডিম ভেঙে নেবো। তো ডিমটা কিন্তু আমি এবার ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। তো তোমরা একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ফেটিয়ে নিতে পারো। তো আমি এখানে এমনি চামচ দিয়ে কিন্তু ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, তোমরা চাইলে দুটো তিনটে যেরকম তোমরা করতে চাও সেরকম কিন্তু ডিম নিতে পারো। তো দেখো একটা ডিম নিয়েছি, ওই ডিমটাকে ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা ফাটানো হয়ে গেলে এবার কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা গাজর। তো গাজর কিন্তু দেখো আমি একটা ছুরির সাহায্যে কিন্তু ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি গাজরটা। তো গাজর ভালো করে ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি এই গাজরটা নেব। একটা গাজর নিয়েছি। তোমরা চাইলে যদি ডিমের পরিমাণটা যদি বাড়াও দুটো তিনটে নাও, তাহলে কিন্তু তোমরা গাজরটা একটু বাড়িয়ে দেবে বা কমও রাখতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো এবার একটা দেখো বাটি নিয়েছি, বাটির মধ্যে জল দিয়ে এবার কিন্তু গাজরটা কিন্তু ছুলে আমি ভিজিয়ে দিলাম। এরপরে কিন্তু কয়েকটা বিনস নিয়েছি, আমি কিন্তু এখানে 4টে বিনস নিয়েছি। 4টে বিনসে দেখো আমি কিন্তু এই পেছন আর সামনের দিকটা কিন্তু একটু একটু করে কেটে কিনতে এবার একটুখানি ভালো করে কিন্তু জলে ভিজিয়ে ধুয়ে নেব। আমার ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আমি কিন্তু গাজর আর বিনসগুলোকে কিন্তু গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিচ্ছি গাজরগুলো। তো দেখো আমি কিন্তু গাজরটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। এবারে একইভাবে কিন্তু আমি বিনসগুলোও কিন্তু গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু বিনসটা দিতেও পারো আর নাও দিতে পারো। বিনসটা গ্রেট করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু বিনসটা কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটেও নিতে পারো। দেখো কিন্তু আমি বিনস কিন্তু বেশি দিইনি, এখানে গাজর কিন্তু বেশি আমি দিয়েছি আর বিনসটা অল্প পরিমাণে আমি দিয়েছি। 1 চামচ মতো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাটাও অ্যাড করতে পারো। তো দেখো এবার অল্প পরিমাণ জল দিয়ে এটা কিন্তু গড়িয়ে নেব। তো দেখো ভালো করে কিন্তু আমি গুলিয়ে নিয়েছি। এটা কিন্তু যখন ফুটে আসবে ছোলে তখন কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়েছি কারণ সবজিটা ভাজার জন্য, খুব একটা তেল দেওয়ার দরকার নেই যেহেতু আমি একটা ডিমে করছি। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে কিন্তু আমি সবজিগুলো দিয়ে নিচ্ছি। দেখো প্রথমে গাজরটা দিয়েছি, গাজরটা একটু নেড়ে ছেড়ে কিন্তু আমি কিন্তু এখানে বিনসগুলো অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি যে কিন্তু আমি সিম্পলভাবে কিন্তু স্যুপটা করবো, আমি বেশি কিন্তু কোনো মশলা অ্যাড করবো না, কিছু দেবো না। স্যুপ
করছি। সবাই জানে যে স্যুপ কিন্তু একটা পুষ্টিকর একটি খাবার, তো তোমরা এটা বাচ্চা বড় সবাইকে দিতে পারবে আমি যে প্রসেসে রান্না করছি। আমি কিন্তু আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কিন্তু ভালো করে কিন্তু গাজর আর বিনসটা কিন্তু আবার একটুখানি মানে নেড়েচেড়ে ভেজে নেব। তো দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো ভালো করে সবজিটা কিন্তু আমি নেড়েচেড়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব এই 1/2 চামচ মতো নুন আর 1 চিমটি মতো হলুদ। এবার কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো আমি কিন্তু সবসময় কিন্তু এরকম সিম্পল রেসিপি আনার চেষ্টা করি। তোমাদের যদি এরকম রেসিপি পছন্দ হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে এরকম সিম্পল কোনো রেসিপি নিয়ে আসে সেটা তোমার ফোনে আগে পৌঁছে যায়। তো দেখো সবজিটা কিন্তু নরম হয়ে এসছে, আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করব জল। যেহেতু আমি সবজিটা গ্রেট করে দিয়েছি ওর জন্য কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে কিন্তু আমি জল দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবে, দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নেবে জলটা। তো দেখো ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম একটা এলাচ, গোটা এলাচ। তো দেখো ঝোলটা প্রায় ফুটে গেছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে আমি কিন্তু এই ফাটানো ডিমের মধ্যে কিন্তু আমি নুন কিছুই অ্যাড করলাম না। তো দেখো আমি ডিমটা কিন্তু অল্প অল্প দিয়ে কিন্তু নেড়ে নেব, একসঙ্গে দিতে যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। যখন ডিমটা দেবে তখন কিন্তু অনবরত কিন্তু নাড়বে না, কিন্তু দলা পাকি। তো আমি আর বেশি টানাবো না, আমি কিন্তু এই অবস্থায় কিন্তু তুলবো। ওর জন্য শেষ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। শেষে কিন্তু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো দেখো আমার কিন্তু স্যুপটাই হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেল কিন্তু আমাদের ডিমের স্যুপ। কিন্তু আমি কিন্তু অনবরত নেড়েছি, তবু কিন্তু আমার ডিমগুলো কিন্তু একটু দলা পাকিয়ে গেছে। তো তোমরা চেষ্টা করবে কিন্তু অল্প অল্প দিয়ে নাড়ার, দলে কিন্তু তোমার দলাটা পাকাবে না। তো আমি বেশি বেশি দিয়ে নাড়াচ্ছিলাম বলে কিন্তু আমার দলা দলা পেকে গেছে। তোমরা একটু চেষ্টা করবে অনবরত নাড়ার। তো এই কম সময়ে বানানো, কম উপকরণ দিয়ে বানানো পুষ্টিকর ডিমের স্যুপটি তোমাদের কেমন লেগেছে সবাই তুমি কমেন্টে জানিও, আর ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। তো আজকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।